রাত তখন প্রায় 12টা। ঢাকার বৃষ্টি ভেজা রাস্তায় একা দাঁড়িয়ে রাজীব। কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছে তার। মোবাইলের ব্যাটারিও প্রায় শেষ, চারপাশ পুরো ফাঁকা। হঠাৎ দূর থেকে একটা বাস আসে, পুরনো ধুলো মাখা, হেডলাইট গুলো ঝাপসা জ্বলছে। সামনে একটি নাম্বার লেখা 746। রাজীব একটু অবাক হলেও উঠে পড়ে। বাসের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা। কন্ডাক্টর এক বুড়ো লোক, মুখে কোনো কথা নেই। ড্রাইভার পুরোটা সময়ই আয়নার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু দেখছে। রাজীব বসে জানালার পাশে। কিছু সময় যেতে না যেতেই তার নজরে পড়ে বাস যেন একই জায়গায় বারবার পার হচ্ছে। একই বাঁকা গাছ, একই ভাঙা সাইনবোর্ড। রাজীব উঠে গিয়ে কন্ডাক্টরের কাছে বলল, এই জায়গাটা বারবার কেন আসছে? আমরা কি ঘুরপাক খাচ্ছি? বুড়ো লোকটা এই প্রথম মুখ খুলল। ধীর ও ভয়ঙ্কর স্বরে বলল, এই বাস একবার যাদের নিয়ে যায় তারা আর ফেরে না বাবা। রাজীব পিছিয়ে আসে। হঠাৎ সে দেখে বাসের ভেতরে একের পর এক যাত্রী বসে আছে, কিন্তু সবার চোখ ফাঁকা, চেহারায় প্রাণ নেই। তারা নিঃশব্দে তাকিয়ে আছে রাজীবের দিকে। সে দরজার দিকে ছুটে যায়। দরজা বন্ধ। জানালার কাছে ধীরে ধীরে ভেসে ওঠে কিছু হাতের ছাপ। কেউ যেন ভেতরে আটকা পড়ে আছে। বাইরে বৃষ্টির মাঝে এক পুরনো ভাঙা বিলবোর্ড দেখা যায়। তাতে লেখা 1994, রাত 12টায় বাস দুর্ঘটনা, 18 জন নিখোঁজ। বাস নম্বর 746, যেই বাসে এখন সে আছে। রাজীব হঠাৎ চোখে অন্ধকার দেখতে পায়। মনে পড়ে শুনেছিল ছোটবেলায় তার বাবাও নাকি এমন এক বাসেই নিখোঁজ হয়েছিলেন। তার বাস নম্বরও ছিল 746। রাজীব আবার চোখ মেলে দেখে সে এক জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাসের ভেতর বসে আছে। কোথাও কেউ নেই। জানালার বাইরে কুয়াশার মাঝে ধীরে ধীরে ভেসে উঠছে একটি পাথরে খোদাই করা লেখা। সেখানে লেখা আছে, শেষ রাতের যাত্রীরা 1994 থেকে 2025। আর সবার নিচে রাজীব রহমান।